হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই বলো। আশা করি সবাই ভালো আছো। আজ উন্নতির কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ফ্রাইড রাইস। তা ফ্রাইড রাইস বানাতে কী কী লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর একটু বন্ধ করে পাশে থাকবে, আর একটু বেল আইকনটা বাজিয়ে রাখবে, যাতে আমি কিছু রেসিপি বানানোর আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় ছাড়ার আগে। তা আমি এখন শুরু করছি না বকে। তা তোমরা দেখে নাও পুরো ভিডিওটা দেখার জন্য আমি কি কি নিয়েছি। কাজু, কিশমিশ, ক্যাপসিকাম, গাজর, বিনস, এখানে মাংস আছে 700 গ্রাম, আর এখানে আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, রসুন একটু মোটা করে রেখেছি মিক্সারে দেবো বলে, এটা আদা। এবার আমি সব একসঙ্গে নিয়ে রান্না চাপিয়ে দেবো, তোমাদেরকে দেখাচ্ছি। টমেটো নিয়েছি, আর এগুলো বাসমতি চাল আমি ভিজিয়ে রেখেছি। এরপরে আমি একে একে সব পেঁয়াজ, আদা, রসুন এর মধ্যে দিয়ে মিক্সার করে তোমাদেরকে দেখাচ্ছি। মিক্সার করে নিয়েছি, এর মধ্যে দই দিয়ে দিয়েছি। এরপর আমি মাংসর মধ্যে মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব, আর এগুলো ভেজে তোমাদেরকে আবার দেখাচ্ছি। মশলার মধ্যে আমি তেল, হলুদ আর এটা গুঁড়ো লঙ্কা, পেটে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেব ভালো করে। এবার আমি এটা মশলা দিয়ে মাখিয়ে নেব। মাংস রান্না হয়ে গেছে, এবারে ফ্রাইড রাইসটা করবো কীভাবে সেটা তোমাদেরকে দেখাবো। ভাতটা আমার সেদ্ধ হয়ে গেছে, 90% সেদ্ধ করবে, ফুল সেদ্ধ করবে না, তাহলে ঝরঝরে হবে না ফ্রাইড রাইস। আমি আমার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেব, কিছু পরিমাণ ঘি দিয়ে দিলাম। আমি 50 মতো ঘি দিয়েছি, 25 মতো। ভেজে রাখা ক্যাপসিকাম, গাজর এগুলো সব দিয়ে দেবো। এবার আমি রাইস ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নেব, ওর মধ্যে রাইসটা ঢেলে আমি নাড়াচাড়াটা করে নেব। এরপর আমার কড়াই থেকে নামিয়ে নিয়ে এসেছি, আমি এটা ওটা তোমরা কি বলো, ব্ল্যাক পেপার, ওইটা দিয়ে দিলাম, একটু দিয়ে নাড়াচাড়া করে নেব। আর এই যে চিকেন কষা আমাদের হয়ে গেছে ফ্রাইড রাইস। এবারে ভালো লাগলে কেমন হয়েছে একটু বলবে, এমন করে একবার খেয়ে দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।